আসসালামাইকুম আমি ইশতিয়াক তাসলিম ইবনে হক জয় ইবনে মেডিকেল কলেজের একজন স্টুডেন্ট। আজকে আমরা আলোচনা করব লোয়ার লিম্বের একটি গুরুত্বপূর্ণ বোন নিয়ে, যার নাম হচ্ছে গিয়ে টিবিয়া। সো আমরা আলোচনা করব এই টিবিয়ার অ্যানাটমিক্যাল পয়েন্ট, সাইড ডিটারমিনেশন, এর অসিফিকেশন এবং কোন কোন মাসেল এখান থেকে অরিজিন হয় এবং কোন কোন মাসেল এখানে গিয়ে এসে ইনসারশন নেয়। অ্যাট দ্য সেম টাইম কিছু কিছু স্ট্রাকচার্স আছে যেগুলো এর সাথে রিলেটেড। সো আমরা সব কিছু নিয়ে এবং এর সুপারফিশিয়াল পার্টস, ডিসক্রিপশন পয়েন্টস, এগুলো সব কিছু নিয়ে আমরা আলোচনা করব। সো জাস্ট বেয়ার উইথ আস। সো উইদাউট মাচ ফার্দার এডু আমরা চলে যাই আমাদের আজকের এই আলোচনার মেইন বিষয়ে। সো আমরা বোনসটাকে ভার্টিক্যালি আগে ধরবো এবং তারপর এই ধরেই আমরা বলবো যে এটা কোন টাইপের বোন। সো এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা যে টিপিক্যাল লং বোন, বিকজ এর হচ্ছে কি একটা আপার এন্ড রয়েছে, লোয়ার এন্ড রয়েছে, অ্যান্ড বিটুইন আপার এন্ড অ্যান্ড লোয়ার এন্ড দের ইজ অ্যান ইন্টারভেনিং শ্যাফট। সো এই লম্বা অংশটা হচ্ছে আমার একটি ইন্টারভেনিং শ্যাফট। সো আমরা দেখছি এর আপার এন্ড রয়েছে, লোয়ার এন্ড রয়েছে এবং একটি ইন্টারভেনিং শ্যাফট রয়েছে, যেটা কিনা টিপিক্যাল লং বোনের একটি অন্যতম ক্রাইটেরিয়া। দ্যাটস ওয়াই এটা হচ্ছে একটা টিপিক্যাল লং বোন এবং এটা হোমোলোগাস টু রেডিয়াস অফ দ্য আপার এক্সট্রিমিটি। আপার এক্সট্রিমিটিতে যেই রেডিয়াস বোনটি রয়েছে সেটার সাথে এটা কিন্তু হোমোলোগাস। এবং এর সাইড ডিটারমিনেশন আমরা কীভাবে চিনব? সো বেসিক্যালি আমরা যখন এই বোনসটাকে এইভাবে ধরবো তখন আমরা লোয়ার এন্ডকে আগে ট্রেস করতে হবে। কীভাবে আমরা বুঝবো এটা লোয়ার এন্ড? কারণ লোয়ার এন্ডটা হচ্ছে কি লেস এক্সপ্যান্ডেড অ্যাজ কম্পেয়ার টু দি আপার এন্ড। আপার এন্ডে আমরা দেখবো দুইটা কন্ডাইল আছে আর লোয়ার এন্ডে কিন্তু দুইটা কন্ডাইল নেই। সো এভাবেও কিন্তু আমরা এভাবে চিন্তা করতে পারি যে এটা হচ্ছে আমার লোয়ার এন্ড। এখন লোয়ার এন্ডকে আমরা কি এভাবে ধরবো নাকি আমরা লোয়ার এন্ডকে এভাবে ধরবো? বেসিক্যালি আমাকে লোয়ার এন্ডকে কারেক্টলি ধরতে হবে এবং সেটাকে বোঝার জন্য আমাকে এখানে মিডিয়াল মেলেলাসকে আগে ট্রেস করতে হবে। সো মিডিয়াল মেলেলাস কিছুই না, এটা একটা ব্রনি প্রজেকশন। আমরা দেখবো লোয়ার লিম্বকে, মানে আমি টু সে লোয়ার এন্ডকে একটা টেবিল বা একটা কোনো ফ্ল্যাট সারফেসের উপর প্লেস করব। তারপর দেখবো যে একটা অংশ কিন্তু অনেকটা প্রজেক্টেড হয়ে আছে এবং দিস প্রজেকশন ইজ ডিরেক্টেড মিডিয়ালি অ্যান্ড ডাউনওয়ার্ড। সো এই প্রজেকশনটা হচ্ছে আমার মিডিয়াল মেলিওলাস। সবসময় মনে রাখতে হবে মিডিয়াল মেলিওলাসটা ডিরেক্টেড মিডিয়ালি। সো আমরা এই মিডিয়াল মেলিওলাসকে কিন্তু কখনো ল্যাটারালি রাখতে পারবো না। সো মিডিয়াল মেলিওলাস অলওয়েজ হ্যাজ টু বি ডিরেক্টেড মিডিয়ালি অ্যান্ড শুড বি ডিরেক্টেড ডাউনওয়ার্ড। তাহলে মিডিয়াল মেলিওলাসকে যদি আমরা ডিরেক্টেড ডাউনওয়ার্ড এবং মিডিয়ালি রাখি তাহলে আমরা দেখছি যে এই জিনিসটা ফিট করছে, এই কন্ডিশনগুলো ফুলফিল করছে তখনই যখন আমরা এই বোনটাকে রাইট সাইডে রাখবো। দ্যাট মিনস ইট ইজ দ্য বোন অফ দ্য রাইট সাইড। তাহলে এভাবে কিন্তু আমরা এটার সাইড ডিটারমিনেশন করতে পারি। এরপর আসি আমরা অ্যানাটমিক্যাল পজিশন এবং অ্যানাটমিক্যাল পয়েন্টস নিয়ে। আমরা প্রথমে বোনটাকে ধরার পর বলবো দিস ইজ দ্য টিবিয়া অফ দ্য রাইট সাইড। তারপরে বলবো দ্য আপার এন্ড কনসিস্টিং দ্য টু কন্ডাইলস ডিরেক্টেড ফরওয়ার্ড অ্যান্ড আপওয়ার্ড, এবং তার সাথে সাথে বলবো যে টিবিয়াল টিউবারোসিটি ইজ ডিরেক্টেড অ্যান্টেরিয়রলি। এই রাফ পোর্শনটা হচ্ছে আমার টিবিয়াল টিউবারোসিটি। সো এটাকে আমরা বলবো টিবিয়াল টিউবারোসিটি শুড বি ডিরেক্টেড অ্যান্টেরিয়রলি। আর এই যে একটা শার্প একটা বর্ডার দেখছি এটাকে আমরা বলে দেখি শিন অনেক সময়। সো এই যে অ্যান্টেরিয়র বর্ডার বা শার্প বর্ডার, ইট শুড বি অলসো ডিরেক্টেড অ্যান্টেরিয়রলি। আর নিচের দিকে যদি আসি তাহলে বলবো যে মিডিয়াল মেলিওলাস ডিরেক্টেড মিডিয়ালি, অ্যান্ড তার ঠিক অপোজিট পাশে আমরা একটা ট্রায়াঙ্গুলার লাইক স্ট্রাকচার দেখবো। সো এটা হচ্ছে আমার সেই ট্রায়াঙ্গুলার লাইক স্ট্রাকচার এবং ইট শুড বি ডিরেক্টেড ল্যাটারালি, এবং এই স্ট্রাকচারটার নামটা হচ্ছে ফিবুলার নচ। সো ফিবুলার নচ ইজ ডিরেক্টেড ল্যাটারালি। এই 4 থেকে 5টা কথা বললেই আমার অ্যানাটমিক্যাল পয়েন্টসগুলো কিন্তু সুসম্পন্ন হয়ে যাবে। তাহলে আমরা আরেকবার দেখি। আমরা বলবো দিস ইজ দ্য টিবিয়া অফ দ্য রাইট সাইড, দ্য আপার এন্ড কনসিস্টিং টু কন্ডাইলস ডিরেক্টেড upward and tibial tuberosity, এটা হচ্ছে tibial tuberosity directed anteriorly, anterior border directed anteriorly, medial malleolus directed medially and downward, and তারপর হচ্ছে fibular notch is directed laterally এবং এটাও কিন্তু directed downward। সো এগুলো হচ্ছে আমার অ্যানাটমিক্যাল পয়েন্টস। এবার আসি আমরা পার্টসগুলো কি নিয়ে আলোচনা করব। সো বেসিক্যালি আমরা দেখবো যে আপার এন্ডে কিন্তু দেখছি দুইটা কন্ডাইল আছে, একটা হচ্ছে মিডিয়াল কন্ডাইল এবং আরেকটা হচ্ছে ল্যাটারাল কন্ডাইল। আমরা বোনটাকে রাইটলি প্লেস করার পর যেই কন্ডাইলটা মিডিয়ালি ফেস করবে সেটা হচ্ছে আমার মিডিয়াল কন্ডাইল, আর যেই কন্ডাইলটা আমার ল্যাটারালি থাকবে সেটাকে আমরা বলবো ল্যাটারাল কন্ডাইল। সো আমরা এভাবে চিন্তা করছি যে আমরা যদি এভাবে রাখি আমরা ইজিলি কিন্তু জিনিসটাকে বুঝতে পারবো যে মিডিয়াল কন্ডাইল ইজ লার্জার দেন দ্যাট অফ দ্য ল্যাটারাল কন্ডাইল, এবং মিডিয়াল কন্ডাইলের যে সুপিরিয়র যে সারফেসটা আছে এটা হচ্ছে ওভয়েড ইন শেপ, whereas the lateral condyle superior surface is not ovoid in shape, it is more or less rounded or circular in shape। তাহলে এই জিনিসটা দিয়েও কিন্তু আমরা ডিটারমাইন করবো যে কোনটা মিডিয়াল কন্ডাইল আর কোনটা ল্যাটারাল কন্ডাইল। সো এত কিছু জানা লাগে না, আমরা মিডিয়াল মেলিওলাসটাকে মিডিয়ালি রাখলেই কিন্তু অলরেডি ডিটারমাইন করতে পারবো যে কোনটা মিডিয়াল কন্ডাইল আর কোনটা ল্যাটারাল কন্ডাইল। এবং আমরা আসি মিডিয়াল কন্ডাইলে। মিডিয়াল কন্ডাইলে কিন্তু 4টা সারফেস আছে, একটা হচ্ছে অ্যান্টেরিয়র সারফেস, সো দিস ওয়ান ইজ অ্যান্টেরিয়র সারফেস। তার ঠিক পেছনে থাকবে মিডিয়াল সারফেস, দিস ওয়ান ইজ মিডিয়াল সারফেস। তার ঠিক পেছনে থাকবে পস্টেরিয়র সারফেস, এবং পস্টেরিয়র সারফেসটা চেনা খুবই ইজি। এখানে একটা গ্রুভ লাইক স্ট্রাকচার থাকবে, বেসিক্যালি গ্রুভটা হচ্ছে একটা হরিজন্টাল গ্রুভ, সো দিস ওয়ান ইজ হরিজন্টাল গ্রুভ। এবং তার ঠিক উপরে থাকবে আমার সুপিরিয়র সারফেস, এবং সুপিরিয়র সারফেসটা হচ্ছে কি আর্টিকুলার
আর্টিকুলার সারফেস, আর বাকি সব সারফেসগুলো হচ্ছে কি নন আর্টিকুলার সারফেস। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম হচ্ছে সুপিরিয়র সারফেস is ovoid in shape and it is articular. It articulates with the femoral condyle. কোন ধরনের কন্ডাইলের সাথে আর্টিকুলেট করে? The medial condyle of the femur এর সাথে আর্টিকুলেট, helps in the formation of the and it actually helps in the formation of the knee joint. আচ্ছা, যেটা হচ্ছে আমার কমপ্লেক্স কম্পাউন্ড ভ্যারাইটি অফ দ্য সাইনোভিয়াল জয়েন্ট। এনিওয়েজ, তারপর আমরা চিন্তা করবো অ্যান্টেরিয়র সারফেসে। অ্যান্টেরিয়র সারফেসটা হচ্ছে কি কিছু ফোরামেন থাকে, ভ্যাসকুলার ফোরামেন থাকে। মিডিয়াল সারফেসেও কিছু ভ্যাসকুলার ফোরামেন থাকে। এবং পস্টেরিয়র সারফেস চিন্তা করি, পস্টেরিয়র সারফেসে কিন্তু আমার একটা গ্রুপ থাকে, যেটা আগে বলেছি, এবং এই গ্রুপটা থাকে ফর দ্য অ্যাটাচমেন্ট অফ দ্য সেমি মেমব্রেনোসাস মাসল। সো বেসিক্যালি সেমি মেমব্রেনোসাস মাসল অরিজিনেটস ফ্রম দ্য হিপ বোন অ্যান্ড ইট ইনসার্টস ইন দ্য posterior group of the medial condyle of the tibia. আর সুপিরিয়র সারফেস তো বললাম এটা আর্টিকুলার সারফেস। আর এই আর্টিকুলার সারফেসের পেরিফেরিতে লাগে হচ্ছে মিনিসকাস। মিনিসকাসটা হচ্ছে আমার মিডিয়াল মিনিসকাস, ঠিক আছে। আচ্ছা, তারপরে ল্যাটারাল কন্ডাইলে আসি। ল্যাটারাল কন্ডাইলেও আমরা সেমভাবে বলবো যে এখানেও একটা অ্যান্টেরিয়র সারফেস থাকে। সো দিস ওয়ান ইজ দ্য অ্যান্টেরিয়র সারফেস। তার ঠিক অপোজিটে থাকে পস্টেরিয়র সারফেস, এবং তার ঠিক উপরে থাকে হচ্ছে সুপিরিয়র সারফেস, এবং তার ঠিক ল্যাটারালি থাকে আমার ল্যাটারাল সারফেস। এখন হচ্ছে কি এই যে আমরা বললাম এই যে ল্যাটারাল কন্ডাইলের যে সুপিরিয়র সারফেস, এখানকার যে পেরিফেরি, সেই পেরিফেরিতে আমার ল্যাটারাল মিনিসকাস থাকবে। তার ঠিক সামনে হচ্ছে গিয়ে আমরা কিছু দেখবো আর কি, সামনে একটা গার্ডেস টিউবারকেল থাকে। একটা গার্ডেস টিউবারকেল মানে হচ্ছে ট্রায়াঙ্গুলার লাইক টিউবারকেল। সো এটা আমরা চিন্তা করি এখানে কিন্তু একটা ট্রায়াঙ্গুলার একটা স্ট্রাকচার ক্রিয়েট হয়ে গেছে। আমি পেন দিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে আমার একটা ট্রায়াঙ্গুলার লাইক একটা স্ট্রাকচার তৈরি হয়ে গেছে, যেটাকে আমরা বলতে থাকি গার্ডেস টিউবারকেল। এখানে ইলিওটিবিয়াল ট্র্যাক অ্যাটাচমেন্ট নেয়। আর আমরা যদি চিন্তা করি এই যে ল্যাটারাল যে একটা পার্ট আছে, ল্যাটারাল সারফেস অফ দ্য ল্যাটারাল কন্ডাইল, ইট প্রোভাইডস অ্যাটাচমেন্ট টু দ্য ল্যাটারাল প্যাটেলার রেটিনাকুলাম। আর পস্টেরিয়ারলি একটা গ্রুপ দেখতে পাচ্ছি, এই গ্রুপটাতে অ্যাটাচমেন্ট নেয় আমার পপলিটিয়াস মাসল। তার ঠিক নিচে একটা ফ্যাসেট লাইক স্ট্রাকচার দেখতে পাচ্ছি, এটা একটা রেড কালার দিয়ে মার্ক করা আছে, এটা হচ্ছে আমার ফিবুলার ফ্যাসেট। তাহলে আমরা চিন্তা করি এখানে ফিবুলার ফ্যাসেট, কারণ এখানে ফিবুলার ফ্যাসেট ইজ বেসিক্যালি প্রেজেন্ট বিকজ অফ দ্য আর্টিকুলেশন উইথ দ্য ফিবুলা। আর এইখানে একটা জিনিস বাদ চলে গেছে, সেটা হচ্ছে যে মিডিয়াল যে কন্ডাইল আছে, মিডিয়াল কন্ডাইলের মিডিয়াল যে সারফেসটা, এখানে অ্যাটাচমেন্ট নেয় মিডিয়াল প্যাটেলার রেটিনাকুলাম। আচ্ছা, সো এই হচ্ছে কি আমার দুইটা কন্ডাইল নিয়ে আলোচনা। এবং দুই কন্ডাইলের মাঝে আমরা দেখছি একটি মানে একটা নন আর্টিকুলার একটি পার্ট, এবং এই অংশটাকে আমরা বলে থাকি ইন্টারকন্ডাইলার এরিয়া, এবং এর মাঝে একটা টিউবারকেল লাইক একটা এমিনেন্স দেখছি, এটাকে আমরা বলছি ইন্টারকন্ডাইলার এমিনেন্স। সো এখানে আমরা 6টা জিনিস এর অ্যাটাচমেন্ট দেখবো ফ্রম বিফোর ব্যাকওয়ার্ডস। দে উইল বি কনসিস্টিং অফ লাইক প্রথম হচ্ছে গিয়ে মিডিয়াল anterior horn of the medial meniscus, then anterior cruciate ligament, তারপর হচ্ছে lateral horn, anterior horn of the lateral meniscus, তারপরে আমরা পিস্টনে চলে আসবো, সেটা হচ্ছে posterior horn of the lateral meniscus, তারপর হচ্ছে গিয়ে posterior horn of the medial meniscus, এবং তারপর হচ্ছে গিয়ে posterior cruciate ligament। এই 6টা জিনিস কিন্তু এখানে আমার ইন্টারকন্ডাইলার এরিয়াতে থাকবে। তারপরে আমরা চলে আসবো শ্যাফটে আমরা কি দেখবো? শ্যাফটে আসার আগে আমরা চিন্তা করবো এখানে একটা রাফ একটা অংশ থাকে, এটাকে আমরা বলে থাকি টিবিয়াল টিউবারোসিটি। সো এটা হচ্ছে আমাদের টিবিয়াল টিউবারোসিটি। এর উপরে একটা স্মুথ পার্ট থাকে, নিচে একটা রাফ পার্ট থাকে। সো উপরে স্মুথ পার্টটা প্রোভাইডস অ্যাটাচমেন্ট টু দ্য মিডিয়াল প্যাটেলার রেটিনোকুলাম, আর নিচের যে রাফ পার্টটা ইট প্রোভাইডস অ্যাটাচমেন্ট টু সাবকিউটেনাস ইনফ্রা প্যাটেলার বার্সা। আচ্ছা, তারপরে আমরা বর্ডারে চলে আসি। সো আমরা চিন্তা করবো এটা একটা বর্ডার, এটা হচ্ছে আমার শার্প অ্যান্টেরিয়র বর্ডার। এটা কোথা থেকে শুরু হয়? নিচ থেকে, কার নিচ থেকে? এই টিবিয়াল টিউবারোসিটি থেকে চলে আসে, এবং তারপর হচ্ছে মিডিয়াল ম্যালুলাসের অ্যান্টেরিয়র হর্ন পর্যন্ত চলে যায়। তারপরে আমরা চিন্তা করব এই অ্যান্টেরিয়র বর্ডার চিন্তা করার পর আমরা চলে আসবো মিডিয়াল বর্ডার বা ইন্টারস্টিশিয়াস বর্ডার, যেটাকে মিডিয়াল বর্ডার সেটা হচ্ছে যে এই মিডিয়াল কন্ডাইলের নিচ থেকে শুরু হয়ে আমরা পস্টেরিয়র মার্জিন অফ দ্য মিডিয়াল ম্যালুলাস পর্যন্ত থাকে, এটাকে আমরা বলে থাকি মিডিয়াল বর্ডার। তারপর হচ্ছে ল্যাটারাল বর্ডার বা ইন্টারস্টিশিয়াস বর্ডার, এটা হচ্ছে কি আবার ল্যাটারাল এপিকন্ডাইলের নিচ থেকে শুরু হয়ে শার্পলি ডিসেন্ড ডাউনওয়ার্ড করে সে হচ্ছে গিয়ে ফিবুলার যে ফ্যাসেট আছে, ফিবুলার ফ্যাসেটের সে হচ্ছে গিয়ে মানে অ্যান্টেরিয়র পোর্শনের সাথে অ্যান্টেরিয়র মার্জিনের সাথে সে মার্জ করে ফেলে। সে হচ্ছে আমার 3টা বর্ডার। এই 3টা বর্ডারের জন্য 3টা সারফেস পাবো। একটা হচ্ছে গিয়ে মিডিয়াল সারফেস বিটুইন দ্য অ্যান্টেরিয়র বর্ডার অ্যান্ড দ্য মিডিয়াল বর্ডার, পস্টেরিয়র সারফেস বিটুইন দ্য মিডিয়াল বর্ডার অ্যান্ড ল্যাটারাল বর্ডার, আর একটা হচ্ছে ল্যাটারাল সারফেস বিটুইন দ্য অ্যান্টেরিয়র বর্ডার অ্যান্ড দ্য ল্যাটারাল বর্ডার। সো এই কয়েকটা হচ্ছে আমার সারফেস, 3টা সারফেস পেলাম। এরপর আমরা চিন্তা করবো অ্যাটাচমেন্ট। আমরা জানি মিডিয়াল সারফেসটা পুরোপুরি সাবকিউটেনাস থাকে এক্সেপ্ট ইটস আপার পার্ট, কারণ এর আপার পার্টে 3টা মাসল অ্যাটাচমেন্ট নাই ফ্রম বিফোর ব্যাকওয়ার্ড। প্রথমটা হচ্ছে সার্টোরিয়াস মাসল, সো এই জায়গাতে আমার সার্টোরিয়াস মাসল চিন্তা করবো আমরা। দেন তারপর চিন্তা করবো গ্রাসিলিস মাসল, এবং তারপর হচ্ছে সেমি টেন্ডিনোসাস মাসল। এই 3টা মাসল হচ্ছে কি আমার উপরের দিকেও অ্যাটাচমেন্ট নাই। তারপরে আমরা চলে আসি এর posterior সারফেসে। সো posterior সারফেসে আমরা দেখবো একটা সলিয়াল লাইন দেখবো। সলিয়াল লাইনটা হচ্ছে কি অবলিকলি ডাউনওয়ার্ড ডিসেন্ড করে। সো ফিবুলার ফ্যাসেট থেকে শুরু করে অবলিকলি ডাউনওয়ার্ড ডিসেন্ড করে সে হচ্ছে মার্জ করে ফেলে অ্যাট দ্য জাংশন অফ দ্য আপার 1/3 অ্যান্ড দ্য লোয়ার 2/3 অফ দ্য
মিডিয়াল বর্ডার অফ দ্য টিবিয়া। সো এখানে গিয়ে হচ্ছে গিয়ে সলিয়ার লাইনটা শেষ করে। সো এই সলিয়ার লাইনটা হচ্ছে গিয়ে একটা মাসেলকে অরিজিনেট দেয়, সেটা হচ্ছে যে সলিয়াস মাসেল। আর শুধু সলিয়াস মাসেলই দেয় না, অ্যাট দ্য সেম টাইম ফাসা কাভারিং দ্য সলিয়াস মাসেল, ফাসা কাভারিং দ্য পপলিটিয়াস মাসেল, এগুলোকে সে হচ্ছে গিয়ে অ্যাটাচমেন্ট দেয়। তার ঠিক উপরে আমরা একটা ট্রায়াঙ্গুলার লাইক একটা এরিয়া দেখবো পস্টিরিয়র সারফেসে, এই অংশটাতে পপলিটিয়াস মাসেল হচ্ছে কি অ্যাটাচমেন্ট নেয়। এবং তার ঠিক নিচে অর্থাৎ সলিয়াস মাসেলের নিচে আমরা হচ্ছে দেখব পস্টিরিয়র সারফেসকে কিন্তু আবার একটা ভার্টিক্যাল লাইন, সেই ভার্টিক্যাল লাইন, এই ভার্টিক্যাল লাইনের মাধ্যমে দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা মিডিয়াল সারফেস অফ দ্য মিডিয়াল পার্ট অফ দ্য পস্টিরিয়র সারফেস এবং একটা ল্যাটারাল পার্ট অফ দ্য পস্টিরিয়র সারফেস। মিডিয়াল পার্টে ফ্লেক্সার ডিজিটাম লঙ্গাস হচ্ছে কি এখানে অ্যাটাচমেন্ট নেয়, আর ল্যাটারাল পার্টে পস্টিরিয়র টিবিয়ালিস মাসেল অ্যাটাচমেন্ট নেয়। ঠিক সেই জায়গাতে আমরা দেখছি ল্যাটারাল পার্টেরটা আমরা নিউট্রিয়েন্ট ফোরামেন ডিরেকশনটা আমরা দেখছি একদম হচ্ছে ডাউনওয়ার্ড করছে, তার মানে গ্রোয়িং এন্ডটা তার অপোজিট ডিরেকশন হবে, তার মানে টিবিয়ার গ্রোয়িং এন্ডটা হচ্ছে আপার পোর্শনে রয়েছে। আচ্ছা, তারপরে আমরা এই জায়গাতে আর কয়টা জিনিস দেখব। আমরা দেখব হচ্ছে গিয়ে ল্যাটারাল সারফেস যেটা থাকে, ল্যাটারাল সারফেসের ঠিক নিচের দিকে আমরা বলবো এখানে কিছু স্ট্রাকচারস হচ্ছে গিয়ে আমার পাস করে। ফর এক্সাম্পল ল্যাটারাল সারফেসে কিছু স্ট্রাকচার বা টেন্ডন এগুলো হচ্ছে গিয়ে থাকে এবং সেটার রিলেশন আমাকে সিকোয়েন্সিয়ালি কিন্তু বলতে হবে। সেটা রিলেশনটা কিছু না, সেটা রিলেশনটা আমরা যদি চিন্তা করি ফ্রম মিডিয়াল টু ল্যাটারাল সাইড, সেটা হচ্ছে গিয়ে আমাকে বলতে হবে টেন্ডন অফ দ্য টিবিয়ালিস অ্যান্টেরিয়র মাসল, আমরা কি বলছিলাম ফ্রম মিডিয়াল টু ল্যাটারাল সাইড, তার মানে আমাকে এই সাইড থেকে আসতে হবে। প্রথমটা হচ্ছে টেন্ডন অফ টিবিয়ালিস অ্যান্টেরিয়র মাসল, তারপর হচ্ছে হ্যালোসিস লঙ্গাস মাসল, দ্যাট মিনস এক্সটেন্সর হ্যালোসিস লঙ্গাস মাসল, তারপর হচ্ছে কি টিবিয়াল আর্টারি মানে হচ্ছে অ্যান্টেরিয়র টিবিয়াল আর্টারি, তারপর হচ্ছে নার্ভ, সেটা হচ্ছে আমার টিবিয়াল নার্ভ যেটাকে আমরা বলে থাকি মানে অ্যান্টেরিয়র টিবিয়াল নার্ভ বা ডিপ পেরোনিয়াল নার্ভ, তারপর হচ্ছে গিয়ে পেরোনিয়াস টার্সিয়াস মাসল। এইগুলো হচ্ছে তার রিলেশন। তার ঠিক পস্টেরিয়ারলি আমরা যদি চিন্তা করি যে পস্টেরিয়ার যেই লোয়ার এন্ডের যে পস্টেরিয়ার পার্টটা আছে এখানেও কিছু জিনিস অ্যাটাচমেন্ট নেয়, সেটার কিন্তু আমাকে সিকোয়েন্সটা মনে রাখতে হবে। তো সেটা সিকোয়েন্সটা হচ্ছে গিয়ে প্রথমটা হচ্ছে গিয়ে টেন্ডন অফ পস্টেরিয়ার টিবিয়ালিস মাসল, তারপর হচ্ছে গিয়ে পস্টেরিয়ার টিবিয়াল আর্টারি যেটাকে আমরা বলে থাকি, তারপর হচ্ছে গিয়ে পস্টেরিয়ার টিবিয়াল নার্ভ, তারপর হচ্ছে গিয়ে হ্যালোসিস লঙ্গাস, বেসিক্যালি ফ্লেক্সার হ্যালোসিস লঙ্গাস। আচ্ছা, সো আমাকে এই কয়টা জিনিস মনে রাখতে হবে। আর মিডিয়াল মেলুলাসের অনেকগুলো পার্ট আছে, এতগুলো লাগবে না, জাস্ট আমরা মনে রাখবো যে লোয়ার বর্ডারে মিডিয়াল মেলুলাস একটা জিনিস অ্যাটাচমেন্ট করে, সেটাকে আমরা বলে থাকি ডেলটয়েড লিগামেন্ট। আর ল্যাটারাল সারফেসের উপরের দিকে তো আমরা জানবোই অবশ্যই এটা হচ্ছে টিবিয়ালিস অ্যান্টেরিয়র মাসল অ্যাটাচমেন্ট নাই। আর এই অংশটা হচ্ছে আমার ফিবুলার নচ, এই ফিবুলার নচে কিন্তু অ্যান্টেরিয়র মার্জিনে ইট প্রোভাইডস অ্যাটাচমেন্ট টু দ্য অ্যান্টেরিয়র টিবিওফিবুলার লিগামেন্ট, posterior tibiofibular ligament, আর তার ঠিক ফ্লোরে থাকে ইন্টারোসেশিয়াস টিবিওফিবুলার লিগামেন্ট। আর আমরা চিন্তা করব এই লোয়ার এন্ডের কিন্তু আবার কয়েকটা সারফেস আছে, অ্যান্টেরিয়র সারফেস, পস্টেরিয়র সারফেস, মিডিয়াল সারফেস, ল্যাটারাল সারফেস, আর এবং একটা হচ্ছে ইনফিরিয়র সারফেস। সো এই ইনফিরিয়র সারফেসটা কিন্তু হচ্ছে আর্টিকুলেট করে, ইনফিরিয়র সারফেস আর্টিকুলেটস উইথ দ্য ট্যালাস বোন। সো এই হচ্ছে কি আমার সুপারফিশিয়াল পার্ট। এবং আরেকটা জিনিস আমাদের বলা দরকার, সেটা হচ্ছে দিস ইজ দ্য অ্যান্টেরিয়র বর্ডার। এটার অ্যাটাচমেন্ট কি? অ্যান্টেরিয়র বর্ডার প্রোভাইডস অ্যাটাচমেন্ট টু ডিপ ফাসা অফ দ্য লেগ, আর নিচের দিকে হচ্ছে কি সুপেরিয়র এক্সটেন্সর রেটিনাকুলাম। সো এই দুইটা হচ্ছে কি আমার অ্যান্টেরিয়র বর্ডারের অ্যাটাচমেন্ট। আর আরেকটা বিষয় হচ্ছে অসিফিকেশন। সো বেসিক্যালি যেহেতু এটা টিপিক্যাল লং বোন, সো এর দুইটা অসিফিকেশন থাকবে, একটা হচ্ছে প্রাইমারি অসিফিকেশন সেন্টার এবং আরেকটা হচ্ছে সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার। সো ওয়ান প্রাইমারি অসিফিকেশন সেন্টার ফর দ্য শ্যাফট which appears in the 7th week of the intrauterine life, আর দুইটা সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার আছে, ওয়ান ফর দি আপার এন্ড, দি আদার ওয়ান ইজ ফর দ্য লোয়ার এন্ড। সো এই হচ্ছে কি আমাদের টিবিয়ার অসিফিকেশন। সো এই আপাতত আমরা টিবিয়া সম্পর্কে এতটুকুই জানলাম, এবং টিবিয়া নিয়ে এই বিষয়গুলো আমরা মাথায় ভালো করে রাখলেই কিন্তু আমরা এক্সামে ভালোভাবে ডেলিভার করতে পারবো। সো দিস ওয়াজ অল অ্যাবাউট টিবিয়া। হোপ ইউ হ্যাভ লাইকড দিস ভিডিও।